আমরা আজহারি সাহেবের ওয়াজ শুনতে আসছি। ওনার ওয়াজ শোনার জন্য আমরা এখানে আসছি। লালমনিরহাটে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল ঘিরে লাখো মানুষের ভিড় জমেছে। ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজিত এই মাহফিলে 10 থেকে 12 লাখ মানুষের সমাগম হয়েছে। এই মাহফিলকে ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই মাহফিলে মূল মাঠে কম্বল চাদর নিয়ে অবস্থান নেন এ সকল মুসল্লি ও ভক্তরা। মাহফিলে আজহারী ইসলামের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আলোচনা করেন। মাহফিলে আজহারী বাংলাদেশের ধর্মীয় শান্তি ও সম্প্রীতির বিষয় উল্লেখ করে বলেন, আবহমান কাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চলে আসছে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব মিলিয়েই বাংলাদেশ। আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া অনেক মজবুত। আমাদের এই সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই ফাটল ধরাতে চায় বহিরাগতরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এ সময় তিনি আরও বলেন, তাফসির মাহফিলের আয়োজন করলে হিন্দু ভাইয়েরা কোনো রকম ডিস্টার্ব করে না। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা আবহমান কাল থেকেই চলে আসছে। আমি যদি বলি আপনারা হাত তোলেন, শত শত মানুষ এখানে হাত উঠাবে, কিন্তু আমি বলতে চাই না। খুলনায় কয়েকশো হিন্দু ভাইয়েরা এসেছে আমাদের আলোচনা শুনতে। অনেক বৌদ্ধরা আমাদের আলোচনা শুনতে বসেন। আমাদের অমুসলিম ভাইদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরাই আমাদের দায়িত্ব। সকল ধর্মের মানুষের প্রতি ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা নেই, আমরা ভাই ভাই। কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, মাঝে মধ্যে ঝগড়া লাগাতে চায়। পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হয়েছে। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এগুলোতে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুর্বৃত্তদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এর আগে দুপুর 1টার দিকে লালমনিরহাটের শেখ শফিউদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন মিজানুর রহমান আজহারী। এ সময় বক্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।